আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। মা বিপত্তারিণী হলেন মা দুর্গার 108 অবতারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অবতার। প্রতি বছর আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথের মধ্যে যে মঙ্গলবার ও শনিবার পড়ে এই দুই দিন বিপত্তারিণীর ব্রত করা হয়। সাধারণত সংসারের মঙ্গল কামনায় এই ব্রত করা হয়ে থাকে। এই ব্রত করলে সংসারের সমস্ত বিপদ কেটে যায়। আজকের পর্বে আমরা জেনে নেব মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হলো। একদিন মহামুনি নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে করতোয়া নদী তীরে উপস্থিত হলেন। দেখলেন সেই স্থানে 10-12টি স্ত্রীলোক মিলে দেবী শ্রী দুর্গার পূজা করছিলেন এবং কেউ বা দেবী দুর্গার অষ্টোত্তর শতনাম পাঠ করছিলেন। স্ত্রীলোকেরা মহামুনি নারদকে জিজ্ঞাসা করলেন, মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হলো তা বিশদভাবে আমাদের বলুন। মহামুনি নারদ বললেন, মা তোমরা সকলে শ্রবণ করো। মা দুর্গার বিপত্তারিণীর নাম কেন হলো আমি তা বলছি। সুরাসুরগণ যখন সমুদ্র মন্থন করেন তখন সমুদ্র থেকে কালকূট বিষ উঠে আসে। সেই কালে মহাদেব শ্রী দুর্গা নাম স্মরণ করে সেই বিষ পান করেন। সেই বিপদ থেকে দুর্গা শিবকে রক্ষা করেছিলেন বলে দেবীর নাম বিপত্তারিণী হয়েছিল। এই সম্বন্ধে আরও একটি কথা প্রচলিত আছে। কোষ্ঠে যাবার কালে মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিয়েছিলেন, যাতে শ্রীকৃষ্ণের কোনো বিপদ না ঘটে। শ্রীকৃষ্ণ যদি কখনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করে সেই সকল বিপদ থেকে উদ্ধার পেতেন। এমনকি তিনি দুর্গা দুর্গা বলে কালীদহে ঝাঁপ দিয়ে কালিয়াকে দমন করেছিলেন। মা দুর্গা শ্রীকৃষ্ণকে নানা বিপদের মধ্যে থেকে উদ্ধার করেছিলেন বলে শ্রী দুর্গার বিপত্তারিণী নাম হয়েছে। মহামুনি নারদের মুখে বিপত্তারিণীর মাহাত্ম্য শ্রবণ করে রমণীগণ ভক্তি সহকারে দেবী দুর্গার পূজা করে বিপদ থেকে মুক্তি লাভ করেছিল। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবে না আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।